নমস্কার, অ্যাস্ট্রো হিলিং মন্ত্রা চ্যানেলে আপনাদের স্বাগত। জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকের ধারণা আছে যে বৃহস্পতি ভালো থাকলে জন্মকুণ্ডলিতে অনেক সমস্যা কমে যায় এবং ব্যক্তি খুশি বা হ্যাপি থাকে। আবার অন্যদিকে জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকলে অনেক সমস্যা বা সংগ্রাম বেড়ে যায় এবং ব্যক্তি অসুখী বা আনহ্যাপি থাকে। জ্যোতিষশাস্ত্র এত সরল না হলেও এই ধারণার মধ্যে কিছু সত্যতা আছে। এই ভিডিওতে খুব সরলভাবে বুঝে নেব জীবনের মূল সমস্যাগুলো এবং তার থেকে মুক্তির উপায়। এর জন্য আপনাদের খুব গভীর জ্যোতিষবিদ্যা জানার প্রয়োজন নেই, বরং নিজের জীবনকে ভালো করে পর্যবেক্ষণ করলেই হবে। জীবনে প্রাপ্তির অভাব বা কোনো কিছু অর্জনে বাধা বা সাফল্যের অভাব দুঃখের একটি অন্যতম কারণ। জীবনের পথে আমরা বিভিন্ন লক্ষ্য স্থির করি, শিক্ষা, কর্মজীবন, সম্পর্ক অথবা ব্যক্তিগত উন্নতি। প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু অর্জনের ইচ্ছা থাকে। সেই লক্ষ্যগুলো পূরণ না হওয়া বা জীবনের আকাঙ্ক্ষা রূপায়ণ ঘটাতে না পারার অক্ষমতা দুঃখের একটি প্রধান কারণ। মানুষ যখন তার স্বপ্ন, ইচ্ছা এবং লক্ষ্যগুলি বাস্তবে পরিণত করতে ব্যর্থ হয়, তখন হতাশা, অতৃপ্তি এবং দুঃখের অনুভূতি দেখা যেতে পারে। এই অক্ষমতার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তা সে ব্যক্তিগত ত্রুটি, পারিপার্শ্বিক পরিস্থিতি বা দুর্ভাগ্যজনিত কারণ হতে পারে। এই সময় একজন ব্যক্তি মনে করে যে তার জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং তখন সে অসহায় এবং হতাশ বোধ করতে পারে। এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলে তা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে এই দুঃখের কিছু কারণ দেখা যায় যা লাইফ ইভেন্ট বা জীবনের কোনো অভিজ্ঞতার কারণে নয়, বরং মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল কারণে দেখা যায়। যেমন নিম্ন আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের অভাব, নেতিবাচক চিন্তাভাবনা, সামাজিক বিচ্ছিন্নতা, একাকিত্ব, অতীতের আঘাত, অন্যদের সাথে নিজেকে তুলনা করা, অবাস্তব প্রত্যাশা, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, স্ট্রেস বা অতিরিক্ত চাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা ইত্যাদি মানুষের মনে দুঃখের জন্ম দেয়। এই কারণগুলো দেখলে বোঝা যাবে যে চেতনার অভাবে মানুষের মধ্যে আনহ্যাপিনেস আসছে। চেতনা শব্দটি ইংলিশে মেন্টাল অ্যাওয়ারনেস, মাইন্ডফুলনেস বা কনসাসনেসের মতো শব্দগুলো দিয়ে বলা হয়। বাংলায় জাগ্রত ভাব, সচেতন অবস্থা ইত্যাদি শব্দ দ্বারা প্রকাশ করা হয়। সর্বসময়ের জন্য জাগ্রত অবস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এই অবস্থার প্রবল অভাবে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিকভাবে আনহ্যাপিনেস বা অসুখী থাকার কারণগুলো প্রকাশ ঘটতে থাকে। এই রকম আনহ্যাপিনেস বা অসুখী অবস্থা সেই সব মানুষেরও হতে পারে যাদের জীবনে অনেক প্রাপ্তি আছে। এই কারণে অনেক সময় বিভিন্ন সেলিব্রিটি বা যশস্বী ব্যক্তিরাও আনহ্যাপি বা অসুখী অবস্থায় থাকেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে গণ্য করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি প্রায়ই চেতনা, প্রজ্ঞা, উচ্চতর জ্ঞান এবং আধ্যাত্মিক বৃদ্ধির সাথে যুক্ত করা হয়। বৃহস্পতি জ্ঞান এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত, তাই জন্মতালিকায় যদি ভালোভাবে বৃহস্পতি অবস্থান করে তাহলে বলা হয় জ্ঞান, আশাবাদ এবং জ্ঞানের তৃষ্ণা প্রদান করে থাকে। তার মানে চেতনার অভাবজনিত যে আনহ্যাপিনেস বা অসুখী অবস্থা হয় তা বৃহস্পতি খারাপ থাকার কারণে হতে পারে। বৃহস্পতি সম্প্রসারণ বোঝায়, তাই বৃহস্পতি খারাপ থাকলে চেতনার সম্প্রসারণ হয় না এবং ব্যক্তি ক্ষুদ্র বা ভুল চিন্তার মধ্যে থেকে আনহ্যাপিনেস বা অসুখী অবস্থায় অনুভব করে। আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি শৃঙ্খলা, দায়িত্ব এবং কঠোর পরিশ্রমের সাথে যুক্ত। এটি জীবনের কর্মফল এবং সহনশীলতার প্রতীক। জন্মতালিকায় এটি ভালো অবস্থানে থাকলে শনি শৃঙ্খলা, অধ্যবসায় এবং বাধা অতিক্রম করার ক্ষমতা আনতে পারে। এটি জন্মকুণ্ডলিতে খারাপ প্রভাবে থাকলে শনি জীবনের প্রতি সীমাবদ্ধতা, বিলম্ব এবং হতাশাবাদী দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যেতে পারে। শনি কর্মের কারণ হওয়ার জন্য, কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বা কিছু অর্জন করার জন্য বা সাফল্যের জন্য শনি গ্রহের সাপোর্ট বা সাহায্য একান্ত দরকার। আধ্যাত্মিক দিক থেকে কাশ্মীরি শৈববাদে শিব এবং শক্তি একটি অদ্বৈত ধারণা। এখানে শিব পরম চৈতন্য এবং শক্তি সেই চৈতন্যের ক্রিয়াশীলতা। এই দর্শনে শিব এবং শক্তিকে দুটি পৃথক সত্তা হিসাবে দেখা হয় না, বরং তারা এক এবং অবিচ্ছেদ্য। কাশ্মীরি শৈব দর্শনে শিবকে বিশুদ্ধ চেতনা হিসাবে বিবেচনা করা হয়, যা অপরিবর্তনীয়, শাশ্বত এবং সর্বব্যাপী।
তিনি হলেন স্থির নীরব সাক্ষী, যা সমস্ত কিছুর ভিত্তি। অন্যদিকে শক্তি হলেন সেই গতিশীলতা, সৃজনশীলতা যা শিবের চেতনাকে প্রকাশ ঘটান। তিনি হলেন সেই শক্তি যা মহাবিশ্বকে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস করেন। শক্তি শিবের ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়াশক্তি হিসাবে পরিচিত। এই দর্শনে শিব এবং শক্তি তারা একে অপরের পরিপূরক এবং তাদের মিলন ছাড়া মহাবিশ্বের অস্তিত্ব অসম্ভব। এটি একটি অদ্বৈত ধারণা, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এরকম অদ্বৈত ধারণা করা কঠিন। তাই সাংখ্য দর্শনের মতো দ্বৈত ধারণা অনুসারে শিবকে পুরুষ এবং শক্তিকে প্রকৃতি স্বরূপে চিন্তা করা যেতে পারে। এখন এই ধারণাগুলোকে সংমিশ্রণ করালে দেখব যে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির প্রতিকারের জন্য শিব পূজা বা শিবের মন্ত্র জপ করা বা শিবের ওপর ধ্যান করা এই প্রতিকারগুলো বলা হয়েছে, এবং শনির প্রতিকারের জন্য কালী পূজা বা মন্ত্র জপ করা বা সেই রকম ধ্যান করতে বলা হয়েছে। তাহলে এখন জ্যোতিষশাস্ত্রের খুব গভীর জ্ঞান না থাকলেও আমরা আমাদের জীবনের সমস্যাগুলো প্রকৃত অবস্থা বুঝে তার প্রতিকার করে নিতে পারি। মানে চেতনার অভাব থাকলে শিব পুজো বা মন্ত্র জপ এবং কোনো কিছু অর্জনে বাধা বোধ হলে কালী পুজো বা মন্ত্র জপ করতে পারি। বৃহস্পতি খারাপ থাকলে মনে অস্থিরতা থাকবে এবং সংকুচিত চেতনা থাকবে, সেখানে শিব পুজো বা শিবের মন্ত্র জপ বা স্থির নীরব এবং সাক্ষী রূপে ধ্যান বা মেডিটেশন করলে জীবনে আনন্দ বা হ্যাপিনেস বৃদ্ধি ঘটতে পারে। অন্যদিকে শনি খারাপ থাকলে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা এবং আলস্য দেখা যেতে পারে। এই ক্ষেত্রে কালী পুজো বা কালী মন্ত্র জপ করা বা নিজের ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তির ওপর মনোনিবেশ করা বা ধ্যান করা একটি অন্যতম প্রতিকার হতে পারে। এতে জাতকের মধ্যে ক্রিয়েটিভ বা সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে এবং সে সৃষ্টি করতে পারবে বা স্বপ্ন বাস্তবায়িত করতে পারবে। পূজার জন্য সারা সপ্তাহের মধ্যে সোমবার করে শিবলিঙ্গে জল অভিষেক করা এবং শনিবার করে কালী মন্দিরে দর্শন করা যেতে পারে। অদ্বৈত ধারণা থেকে যদি উভয় পথ অনুসরণ করে পূজা, মন্ত্রজপ এবং ধ্যান করা যায়, তবে সার্বিক মানসিক এবং শারীরিক সুস্থতা আসবে। এই পথে জীবনে প্রাপ্তি ঘটবে, আবার কন্টেনমেন্ট বা তৃপ্তিবোধও জন্মাবে, যার ফলে ব্যক্তি সুখী বা হ্যাপি হবেন। এই আলোচনার শেষে বলবো যে মানসিক সমস্যার জন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজের লক্ষ্য পূরণ করবার জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি, আত্মবিশ্বাস বাড়ানো, সাহস এবং ধৈর্য বাড়ানো এবং সাহায্য চাওয়ার মতো অভ্যাসগুলো করুন। কিন্তু এর সাথে আধ্যাত্মিক দিক থেকে আলোচিত যে প্রয়োগগুলোর কথা বলা হয়েছে সেগুলো করলে জীবনে বৃহত্তর পরিবর্তন আসবে। আশা করি এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করেছে এবং একটি অন্য দৃষ্টিভঙ্গি দিয়েছে। নমস্কার।